আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে? 1901 সালে। একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার? একজন ভালো শিক্ষকের যেসব যোগ্যতা থাকতে হবে তার মধ্যে হচ্ছে পড়ানো, সঠিক পরিচালনা এবং গাইড করা। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় মধ্যাহ্নে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। কোনটি সামাজিক পরিবর্তনের উদাহরণ নয়? বাসস্থান সামাজিক পরিবর্তনের উদাহরণ নয়। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? আলু উৎপাদনে শীর্ষ জেলা বগুড়া। সোনারগাঁও এর পূর্ব নাম কি ছিল? সোনারগাঁও এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 6 ডিসেম্বর 1971 সালে। 2020-21 বাজেটে সাধারণ কর মুক্ত আয় সীমা কত? 2020-21 বাজেটে করমুক্ত আয় সীমা ছিল 2.50 লাখ টাকা। আপনারা এই প্রশ্নটি সাম্প্রতিক উত্তর জেনে নেবেন। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী হয়েছিল 4 বার। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? স্থায়ী সালিসি আদালত অবস্থিত দি হেগে। গুদলির কারণ কি? গুদলির কারণ হচ্ছে বিক্ষেপণ। পৃথিবীর শক্তির মূল উৎস সূর্য। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট, চট্টগ্রাম। বরেন্দ্র ভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? বর্তমানে দেশে নদীবন্দর 75টি। তো আমাদের এই আয়োজনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। কাজের একক কি? এখানে কাজের একক হচ্ছে জুল। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপারেশন সার্চলাইট কত সালে চালানো হয়? অপারেশন সার্চলাইট চালানো হয়েছিল 1971 সালের 25শে মার্চ। একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরো ডুববে। জিনের রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। যে ভাষা থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন ভাষা থেকে। ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল? ম্যাকাও ছিল পর্তুগালের উপনিবেশ। কোনটি দক্ষিণ সুদানের রাজধানী? দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা।
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা WAS ওডারল্যান্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে। নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19 বৈশ্বিক মহামারী ঘোষণা করে কবে? 11 মার্চ 2020 সালে। বাংলাদেশের প্রথম ওয়াইফাই সিটির নাম কি? বাংলাদেশের প্রথম ওয়াইফাই সিটি হচ্ছে সিলেট। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোর সেক্টর, এখানে নৌ কমান্ডোরের সেক্টর ছিল 10 নং সেক্টর। চা এর আদিবাস হচ্ছে চীন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। রাশিয়ার মুদ্রার নাম রুবল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য PJ হার্টজ। বুড়িমারী স্থলবন্দর কোথায়? বুড়িমারী স্থলবন্দরটি অবস্থিত লালমনিরহাটে। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। আর প্রধানমন্ত্রীর বাসভবনের নাম গণভবন। কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত? এখানে তুরস্ক দুটি মহাদেশে অবস্থিত। নিচের কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়? এগুলোর মধ্যে জার্মানি পারমাণবিক শক্তির অধিকারী নয়। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এখানে জীবাশ্ম জ্বালানি নয়, বায়োগ্যাস। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কতটি আন্তঃনদী রয়েছে? আন্তঃনদী রয়েছে মোট 3টি। 1 গিগাবাইট সমান হবে 10⁹9 বাইট। জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন? সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? জাতির জনক ঘোষণা করা হয়েছিল 3 মার্চ 1971 সালে। রাজধানী শহর হিসেবে বায়ু দূষণে ঢাকার অবস্থান কততম? ঢাকার অবস্থান 2য়। রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে? রক্তশূন্যতা দেখা দেয় আয়রনের অভাবে। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন কে? সোনারগাঁও এর পত্তন করেছিলেন ঈশা খাঁ। টেলিফোনের আবিষ্কারক কে? টেলিফোনের আবিষ্কারক হচ্ছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়? ইনসুলিন ব্যবহৃত হয় ডায়াবেটিক্স রোগে। সতীদাহ প্রথা কে বিলোপ করেন? সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন লর্ড বেন্টিং। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। ঘূর্ণিঝড় আম্পান এর নামকরণ করে কোন দেশ? আম্পান এর নামকরণ করেছিল থাইল্যান্ড। বলদা গার্ডেন অবস্থিত কোথায়? বলদা গার্ডেন অবস্থিত ঢাকায়। কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়? প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কেঁচোকে। কোনো ইমেল ঠিকানা নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে? ইমেল ঠিকানায় থাকে @ কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? এখানে 60-এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ নয় কাজাখস্তান। কর আদায়ের দায়িত্ব কার?
কর আদায়ের দায়িত্ব হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে? স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী। 2020 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ অবস্থান কততম? 20 সালে ছিল বাংলাদেশের অবস্থান 97তম। এরকম প্রশ্ন আপনারা সাম্প্রতিক উত্তর জেনে নেবেন। গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র কোনটি? গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র হচ্ছে ম্যানোমিটার। সুয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে? এটি বঙ্গোপসাগরের একটি খাদের নাম। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? বীর প্রতীক উপাধি লাভ করেছিল মোট 68 জন। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে মোট 3টি। কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? গণতন্ত্রের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কবে? সংবিধান কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর 1972 সালে এবং এটি গৃহীত হয়েছিল 4 নভেম্বর 1972 সালে। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? খাসিয়া উপজাতিরা বাস করে সিলেট জেলায়। ঘূর্ণিঝড় নিসর্গ এর নামকরণ করে কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী। কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে বসফরাস প্রণালী। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিও শহরে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স সীমা কত? 60 বছর। ব্লগিং এর জনক বলা হয় কাকে? ব্লগিং এর জনক বলা হয় ইভান উইলিয়ামসকে। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? রাজা ধর্মপাল। ডস কি? ডস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। পূর্বাশা দ্বীপের অপর নাম? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল 1789 সালে। একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা হচ্ছে মোট 206টি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক থেকে। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। শিক্ষার মূল লক্ষ্য কি? শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে মূল্যবোধ জাগানো এবং ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু এবং উত্তর প্রান্তকে বলা হয় সুমেরু। বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে? বাংলাদেশে মোট 10 ধরনের নোট প্রচলিত আছে। এর মধ্যে ব্যাংক নোট হচ্ছে 7 ধরনের। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। 76-এর মন্বন্তর সংগঠিত হয়েছিল কত সালে? 76-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি 1770 সালে। এটি বাংলা ছিল 1176 সাল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? হামিদুর রহমান ছিলেন একজন সিপাহী। বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি কতটি? বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি হচ্ছে মোট 24টি।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত? মোট 50টি। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? এই 4 জনের মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমান। পূর্ববঙ্গ জমিদারি দখল প্রজাতন্ত্র আইন কবে প্রণীত হয়? 1950 সালে। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত বগুড়া জেলায়। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ? পরিবেশ দূষণ হ্রাস। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? অনেকগুলো দ্বীপ নিয়ে। লালবাগ কেল্লার আদি নাম? আওরঙ্গাবাদ দুর্গ। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। ক্লোরোফিল বিহীন উদ্ভিদ হলো? ব্যাঙের ছাতা। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র গঠিত হয়েছে 4টি উপাদান নিয়ে। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? অনুসন্ধিৎসু সুমনের উন্নয়ন ঘটানো। স্থায়ী সালিসি আদালত কোথায়? স্থায়ী সালিসি আদালত অবস্থিত নেদারল্যান্ডের দি হেগ শহরে। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? পানির কণাগুলো প্রিজমের কাজ করে। ইউরোপের রেনেসাঁ শুরু হয় 14শ শতাব্দীতে। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। হিজরি সন গণনা শুরু হয় কোন সালে? হিজরি সন গণনা শুরু হয়েছিল ইংরেজি 622 সাল থেকে। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে? এবি রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার? এই উক্তিটি করেছেন ফিদেল কাস্ট্রোর। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরের নারী পুরুষের সম অধিকার লাভ করবেন বলা আছে? এটি বলা আছে 28-এর 2 নং অনুচ্ছেদে। বিকেএসপি হলো এটি একটি ক্রীড়া সংস্থার নাম। If electron flows in right direction, proton seems to follow. যদি ইলেকট্রন রাইট ডাইরেকশনে ডান দিকে যায় তাইলে প্রোটন কোন দিকে যাবে? প্রোটন যাবে লেফটওয়ার্ড, অর্থাৎ লেফট ডাইরেকশনে। The thermal efficiency of diesel engine 70%. কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট হিসেবে ব্যবহৃত হয়? এখানে 6টির মধ্যে টাচ স্ক্রিন ইনপুট এবং আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবার এর সবচেয়ে ভিতরের অংশ কোনটি? অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর। The capacity of battery is related to. ব্যাটারির ক্যাপাসিটি সম্পর্কযুক্ত আছে AH এর সাথে। কোন দেশের পাওয়ার সিস্টেমে 2 ধরনের ফ্রিকোয়েন্সির ব্যবহার আছে? জাপানে। খনিজ লবণের প্রধান উৎস? মাংস, ডিম, দুধ, কলা, সবুজ শাকসবজি সবগুলোই। তাই আমাদের অপশন গ হবে সঠিক।
লোহার ক্ষয় রোধ করতে ব্যবহৃত হয় দস্তা। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? এখানে চারটির মধ্যে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? রেকটিফায়ার তড়িৎ প্রবাহকে একমুখী করে। সবচেয়ে বেশি সুপরিবাহী পদার্থ? তামা। মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদ এরিয়া বৃদ্ধি করলে এর রোধ হ্রাস পাবে। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? এখানে পরমাণু শক্তি এবং গ্যাস দুইটি কিন্তু নবায়নযোগ্য জ্বালানি নয়, তাই আমরা সবসময় প্রথমটি দাগানোর চেষ্টা করব। হুইচ ইজ নট পার্ট অফ প্রসেসিং ইউনিট? এই চারটির মধ্যে প্রসেসিং ইউনিটের পার্ট নয় মেমোরি। বাংলা সাল কে প্রবর্তন করেন? বাংলা সাল প্রবর্তন করেন সম্রাট আকবর। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট? ব্যাংক নোটের মধ্যে সর্বনিম্ন হচ্ছে 10 টাকা। এছাড়া 1, 2 এবং 5 টাকার নোট সরকারি নোট, এগুলো ব্যাংক নোট নয়। ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হয় 12 ডিসেম্বর 2008 সালে। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়ায়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিও শহরে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হচ্ছে হোয়াইট হল। নদীবিহীন দেশ কোনটি? এখানে নদীবিহীন দেশ হচ্ছে সৌদি আরব। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। টিউলিপের দেশ কোনটি? টিউলিপ এর দেশ হচ্ছে নেদারল্যান্ড। বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র অবস্থিত ভোলা সদরে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছিলেন সিপাহী। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে বেশি হচ্ছে সেবা খাতের অবদান। বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি? বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল? বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয়েছিল 1974 সালে। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন আছে? এটি আপনাদের জন্য কুইজ থাকলো, আপনারা কমেন্টে এর উত্তর জানিয়ে যাবেন। ইক্কু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইক্কু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম গ্রাম অবস্থিত হবিগঞ্জ জেলায় এবং এই গ্রামটির নাম হচ্ছে বানিয়াচং। শহীদ আসাদ দিবস কোনটি? শহীদ আসাদ দিবস হচ্ছে 20 জানুয়ারি। বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে সবচেয়ে বেশি উৎপাদিত হয়? বাংলাদেশে গ্যাস থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়। ওআইসি কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলনে। ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে সুয়েজ খাল। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় পর্তুগিজ।
দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? বিশ্বের উচ্চতম জলপ্রপাত এঞ্জেল। এটি ভেনেজুয়েলায় অবস্থিত। সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। এরকম প্রশ্ন আপনারা সাম্প্রতিক উত্তর জেনে নেবেন। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। শীতল মরুভূমি কোনটি? শীতল মরুভূমি হচ্ছে লাদাখ। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন? 12 বছর ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বর্ণিত আছে? এটি বর্ণিত আছে 2য় ভাগে। দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? এটি আপনারা সাম্প্রতিক উত্তর দেখে নেবেন। পরীক্ষার সময় কিন্তু ছিল মোট 5696টি, কিন্তু এটি অপশনে ছিল না। এলএনজি রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? এলএনজি রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। চাঁদে সর্বশেষ কত সালে মানুষ গিয়েছে? চাঁদে সর্বশেষ মানুষ গিয়েছিল 1972 সালে। শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম এর আইএটিএ কোড কি? সিজিপি। দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত? 63.3%। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ কোনটি? রাশিয়া। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এর মোট স্টেশন কয়টি? এমআরটি লাইন 6 এর স্টেশন সংখ্যা 17টি। বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ? বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান। 2024 সালে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে? কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। 2024 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর সর্বোচ্চ রান সংগ্রহকারী কে? তামিম ইকবাল। বিশ্বের বৃহত্তম অফিস ভবন কোন দেশে অবস্থিত? ভারতে। সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথমে চালু হয়? অটো রান। ওয়ার্ড প্রসেসরে কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে হলে কমান্ডটি ব্যবহার করা হয় সেভ এজ। মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? 3টি। বিপুল পরিমাণ তথ্য হতে সহজে কোনো তথ্য খুঁজে পেতে কোনটি ব্যবহার করা হয়? ডেটাবেস। সফটওয়্যার প্রধানত কত প্রকার? সফটওয়্যার প্রধানত 2 প্রকারের, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কত বাইটে 1 কিলোবাইট হয়? 1024 বাইটে 1 কিলোবাইট হয়। 8 আগস্ট 2023 তারিখে দেশের 17তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? দেশের 17তম জিআই পণ্য হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। জাতীয় শিশু দিবস কবে? জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ।
সংস্থা WHO বাংলাদেশকে কোন রোগমুক্ত দেশ ঘোষণা করেছে? উপরের সবগুলোই, অর্থাৎ পোলিও, ফাইলেরিয়া এবং কালাজ্বর। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে? 28 অক্টোবর 2023 সালে। নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে? চা নিলাম কেন্দ্র চট্টগ্রাম, পঞ্চগড় এবং মৌলভীবাজার, 3টি জায়গাতেই রয়েছে। তাই আমাদের অপশন গ হবে সঠিক, উপরের সবগুলো। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? স্মার্ট বাংলাদেশ দিবস হচ্ছে 12ই ডিসেম্বর। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হবে? 2024 অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিস, ফ্রান্স। 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? এখানে জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ হবে চীন। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.4 বছর। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক কে? আগুনের পরশমণি এর পরিচালক হুমায়ুন আহমেদ। প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? করোনা ভাইরাসের টিকা প্রথম আবিষ্কার করেছিল রাশিয়া। ডেঙ্গু জ্বরে জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? এডিস মশা। ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? মোট 10টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। রূপকল্প 2041 হলো একটি পরিকল্পনা। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। কোন সালে ডাক্কা বানান ঢাকা করা হয়? ডাক্কা বানানটি ঢাকা করা হয়েছিল 1982 সালে। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায়? যশোরে। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? 57তম দেশ। দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হয়? পটুয়াখালী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? 25শে বৈশাখ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে? তারকা চিহ্ন আছে মোট 4টি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। শেখ মুজিবুর রহমান সৈয়দ দফা দাবি কত সালে কোথায় পেশ করেন? সৈয়দ দফা দাবি 1966 সালে লাহোরে প্রস্তাব করেন। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহী জেলায়। পিপিপি এর পূর্ণরূপ কি? পিপিপি এর পূর্ণরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এ কয়টি গোল এর কথা বলা হয়েছে? প্রধানত বলা হয়েছে 17টি গোলের কথা। এছাড়াও আরো 169টি টার্গেট রয়েছে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল পর্যন্ত? 2100 সাল পর্যন্ত। নিচের কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয়? এখানে পাহাড়পুরের বৌদ্ধ বিহার, সুন্দরবন এবং 60 গম্বুজ মসজিদ, 3টি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ স্থান, কিন্তু চলনবিল কোনো ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয়। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফেদোমিটার। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি। জাতীয় বস্ত্র দিবস কত তারিখ? জাতীয় বস্ত্র দিবস
ডিসেম্বর। কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়? ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? সোমপুর বিহার হচ্ছে পাল শাসনামলের স্থাপত্য নিদর্শন। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? অপশন গ মাহবুবউদ্দিন আহমদ। ঐতিহাসিক ৬ দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রতিরক্ষা ও পররাষ্ট্র। বাংলার প্রাচীন জনগণ হরিকেল এর বর্তমান নাম কি? হরিকেল এর বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? এটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংরাই। বিশ্বকাপ ক্রিকেট 2023 এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? 2023 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 25 নং অনুচ্ছেদে। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? এই চারটির মধ্যে গারো জাতির মধ্যে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা রয়েছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল হচ্ছে নির্বাহী বিভাগের কর্মকর্তা। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা নদী। বদ্বীপ পরিকল্পনা 2100 এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? 2041 সালে। 2022-23 অর্থবছরে বাংলাদেশের কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে এই চারটির মধ্যে যমুনা। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের পরিচালক কে? এই চলচ্চিত্রটি পরিচালক শ্যাম বেনেগাল। শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর মাসে। দ্য ফরশ্যাডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? হারুন আর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? 41.8%। বাংলাদেশ সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন জয়লাভ করেছিল? যুক্তফ্রন্ট লাভ করেছিল 223টি আসন। বাংলাদেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? মোট 5 জন নারী। বাংলাদেশ প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ে। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 20 জুন। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটি ভিয়েনায় অবস্থিত। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 2011 সালে। আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পা শহরটি অবস্থিত সিরিয়ায়। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? এই প্রশ্নটির বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 134টি। এটি কিন্তু অপশনে নেই। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? টার্গেট 1.2। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? COP28 সম্মেলনটি হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে? এই চারটির মধ্যে সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে আফগানিস্তান। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড। 12 বিধি দ্য 12 টেবলস কি? এটা হচ্ছে রোমান আইনের ভিত্তি। সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? সিয়াচেন হিমবাহ অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? এসডিজি এর চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা। জৈবিক নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টাগোনা প্রটোকল। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? এটি হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ 3 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে আর্টিকেল 5-এ। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? উদারবাদ। নারিকেল জিঞ্জিরার কোনটির আরেক নাম? নারকেল জিঞ্জিরা হচ্ছে সেন্ট মার্টিনের আরেক নাম। ব্রিটিশ হাইকোর্টে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম বিচারকের নাম কি? আখলাকুর রহমান। বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে কতটুকু সমুদ্র সীমা লাভ করে? 1,11,631 বর্গ কিলোমিটার। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে। প্রতাপাদিত্য কে ছিলেন? প্রতাপ আদিত্য ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন।
বাংলাদেশের কোথায় প্লাস্টিক শিল্প নগরী গড়ে তোলা হবে? কেরানীগঞ্জ, ঢাকা। গণহত্যা দিবস কবে? গণহত্যা দিবস 25শে মার্চ। বাংলাদেশে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 7ই মার্চ 1973 সালে। বাংলা দেশ ও ভাষা নামে উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ রয়েছে? আইনে আকবরী। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ দিবাগত রাতে কিসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন? ওয়্যারলেসের মাধ্যমে। হু চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন? হু চি মিন ছিলেন ভিয়েতনামের বিপ্লবী নেতা। আইএইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনায়। পূর্বে কোন দেশটি সেমদেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড সেমদেশ নামে পরিচিত ছিল। প্রথম ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? এখানে ফিনল্যান্ড, ডেনমার্ক এবং সুইডেন এই তিনটি কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত, কিন্তু গ্রিনল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে? ক্রোমোজোম। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? ব্লুটুথ কাজ করে 10 থেকে 100 মিটার পর্যন্ত। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? দুদু মিয়া ছিলেন ফরাইজি আন্দোলনের সাথে জড়িত। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? বাংলাদেশের গভীরতম নদী মেঘনা। 21 দফা এর প্রথম দাবি কি ছিল? 21 দফা এর প্রথম দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান কে অগ্রণী ভূমিকা পালন করেছেন? নবাব স্যার সলিমুল্লাহ। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি? বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। যুক্তফ্রন্ট কতটি সমমনা দলের সমন্বয়ে গঠিত হয়েছিল? যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 4টি দলের সমন্বয়ে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ? সেনেগাল। কততম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়? বাংলাদেশের অভিষেক হয়েছিল 7ম বিশ্বকাপ ক্রিকেটে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে? সুন্দরবনের প্রায় 62% বাংলাদেশে পড়েছে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী, শিশু বা অনগ্রসর নাগরিকের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির কথা বলা হয়েছে? 28-এর 4 নং অনুচ্ছেদে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে এবং চট্টগ্রাম ছিল 1 নং সেক্টরের অধীনে এবং 10 নং সেক্টর ছিল পানিপথ নিয়ে। তালেবানদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী?
মোহাম্মদ হাসান আখুন্দ। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি? যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে মোট 50টি। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কবে? কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল বঙ্গভঙ্গের পর, অর্থাৎ 1912 সালে। সকালবেলা শান্তি বলা হয় কোরিয়াকে। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হল 105 ডেসিমেল। কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝতে পারে, কম্পিউটার বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ। কোনো ইমেইলে সিসি এর অর্থ কি? সিসি এর অর্থ কার্বন কপি। আলুটিলা গুহা কোথায় অবস্থিত? আলুটিলা গুহা অবস্থিত খাগড়াছড়িতে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপটি অবস্থিত হারিয়াভাঙা নদীর মোহনায়। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? এটি দুদু মিয়ার ঘোষণা। বাংলা নামের প্রচলন হয় কার আমলে? বাংলা নামের প্রচলন হয়েছিল ইলিয়াস শাহর আমলে। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? বিরিশিরি নেত্রকোনায় অবস্থিত গারোদের আবাসস্থল। বর্তমানে আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। প্রবাসী সরকারের সচিবালয়ের মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস। কোন মুঘল সম্রাটের শাসনামলে ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি পায়? সম্রাট শাহজাহান। বাংলাদেশ কবে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে? 1980 সালে। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। মণিপুরী উপজাতি বাস করে সিলেটে। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ন। ক্যাটালন কোন দেশের ভাষা? ক্যাটালন হচ্ছে স্পেনের ভাষা। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? এখানে আইবিআরডি, আইডিএ এবং আইএফসি এই তিনটি কিন্তু বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান, কিন্তু আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়। 2020 শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFP। বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো নিয়ত বায়ু। সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি। 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করতে পারেন? অপশন গ 49 নং। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? বাংলার আদি আদিবাসীগণ অস্ট্রিক ভাষার অধিবাসী ছিল।
1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় কত সালে? শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয়েছিল 1993 সালে। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বখতিয়ার খলজি। বাংলাদেশে কত সালে ইন্টারপোল এর সদস্য পদ লাভ করে? বাংলাদেশ 1976 সালে ইন্টারপোলের সদস্য পদ লাভ করে। বাংলাদেশে জাতীয় দিবস কবে? এই প্রশ্নটি উত্তর আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, এটি আপনাদের জন্য বরাদ্দ রইল। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সভাপতিত্ব করে? অপশন গ 41তম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে রয়েছে? বাংলার প্রকৃতির কথা। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? 2 ক নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? 7 মার্চ 1973 সালে। মুজিবনগর সরকার কত তারিখে শপথ নিয়েছিল? মুজিবনগর সরকার শপথ নিয়েছিল 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের কোন উপজাতি মুসলমান? এই 4টি উপজাতির মধ্যে পাঙ্গনরা হচ্ছে মুসলমান। জাতিসংঘ দিবস পালিত হয় কবে? জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী বেড়ার নাম কি? ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী বেড়ার নাম ডলি। 1917 সালে বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? বলশেভিক বিপ্লব হয়েছিল রাশিয়ায়। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। প্রবল জোয়ারের কারণ? সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? রম। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা জেলা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির ঐক্য ও সংহতি। ঐতিহাসিক 11 দফা কোনটির সাথে জড়িত? 11 দফা জড়িত গণঅভ্যুত্থানের সাথে। বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হয় 2/3 ভোট। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর পালিত হয়। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের কত নং কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে? 24 নং। প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম রাজা? রাজা শশাঙ্ক। বাংলার স্বাধীন সুলতানি শাসনামল শুরু করেন কে? ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলাদেশে আবিষ্কৃত সর্বশেষ ও 28তম গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? এটি সিলেট জেলায় অবস্থিত।
জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে? বাংলাদেশে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর করিম। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বর্ণিত আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বর্ণিত আছে 29 নং অনুচ্ছেদে। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী। ইনকা সভ্যতা কোন অঞ্চলে অবস্থিত? ইনকা সভ্যতা অবস্থিত দক্ষিণ আমেরিকায়। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে হাইব্রিড কম্পিউটার। 2020-21 অর্থবছরে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতির পরিমাণ কত ছিল? অপশন খ 5.56। পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কতটি জেলাকে যুক্ত করবে? 21টি জেলা। বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম ইকোনমিক জোন কোনটি? এই উপমহাদেশের বৃহত্তম ইকোনমিক জোন হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ। এই বংশটি প্রায় 400 বছর শাসন করেছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন? যুগ্ম সম্পাদক। যশোরের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? বল। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? এখানে মারমাদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দে। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ রহমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে? আলতাফ মাহমুদ। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথম কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেন? অপশন ক মহিষ। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি? বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। ভারতবর্ষে প্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন কে? ভারতবর্ষে প্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেছিলেন মুহাম্মদ বিন তুগলক। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি? নগদ। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? ট্রাফালগার স্কয়ার অবস্থিত লন্ডন শহরে। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। জারণ বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয়। কম্পিউটারের মূল মেমরি কি দ্বারা তৈরি হয়? কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় সিলিকন দ্বারা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল জগজিৎ সিং আরোরা। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? রাজা শশাঙ্ক। কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের কোন রাজ্যে? মিজোরাম রাজ্যে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার। কাকমারি সম্মেলন কোথায় ও কবে অনুষ্ঠিত হয়? কাকমারি সম্মেলন 1957 সালে সন্তুষে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনটি নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করেছিল। 11 দফা আন্দোলন কখন হয়েছিল? 11 দফা আন্দোলন হয়েছিল 1969 সালে। মহামায়া লেক বাংলাদেশের কোথায় অবস্থিত? মহামায়া লেক অবস্থিত মিরসরাইয়ে। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল রাজকাঁকড়া। কোন সালে ফারাক্কা বাঁধ চালু হয়েছিল? 1975 সালে। ঐতিহাসিক রোজ গার্ডেনের সাথে কোন নামটি জড়িত? রোজ গার্ডেনের সাথে জড়িত নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কার সম্মতি ছাড়া জাতীয় সংসদে কোনো বিল পাশ হয় না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল পাশ হয় না। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে মৌখিক বিধানাবলী সংশোধন বা পরিবর্তন যোগ্য নয়? 7 খ নং অনুচ্ছেদ। নিম্নের কোন বংশটি প্রায় 400 বছরের মতো শাসন করেছে? পাল বংশ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর বিরোধী হিসেবে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড কোন সংগঠনের গৃহীত একটি উদ্যোগ? G7। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্টের নাম কি? কমলা হ্যারিস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য সংখ্যা হল 15টি। জাতিসংঘের নামকরণ করেন কে? রুজভেল্ট। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? সালোক সংশ্লেষণ ঘটে প্লাস্টিডে। যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট কোড। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি। বঙ্গবন্ধু যমুনা সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? এটি অবস্থিত সাভারে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবির বাড়ি কোন জেলায়? তারামন বিবির বাড়ি কুড়িগ্রামে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 সালে। কার নেতৃত্বে 1954 সালে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়? এ কে ফজলুল হক।
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। বাংলাদেশের কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? বাংলাদেশ 1988 সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে। জয়কলি বাংলাদেশের কোন উপজাতির একটি উৎসব? জয়কলি রাখাইনদের একটি উৎসব। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার? জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 45.72 মিটার। ইউনেস্কোর কততম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়? 30তম অধিবেশনে। 2018 সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান? 2018-তে বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন হ্যারি কেইন। নেটো কবে প্রতিষ্ঠিত হয়? নেটো প্রতিষ্ঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? মায়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল গাম্বিয়া। 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? 22 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরে কম্প্রেসার ব্যবহার করা হয়? টেট্রাফ্লোরো ইথেন। অ্যাপাচি এক ধরনের ওয়েব সার্ভার। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে মহিলাদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের বিধান রয়েছে? 65 এর 3 নং অনুচ্ছেদে। বাংলায় মুঘলদের প্রথম রাজধানী স্থাপন করেন ইসলাম খান। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয়? সাতক্ষীরা জেলায় সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয়। বেডুবাড়ি কোন জেলায় অবস্থিত? বেডুবাড়ি অবস্থিত পঞ্চগড় জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান। সুন্দরবন কোন ধরনের বন? সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন। বর্তমানে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়? ঝিনাইদহ জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয়। কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি? চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি। পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? পায়রা সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখালীতে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণকারী রকেট কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। ঢাকা শহরের গোড়াপত্তন করা হয় কোন আমলে? মুঘল আমলে। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। সম্রাট আকবর বাংলা জয় করেন 1576 সালে। ইবনে বতুতা ভারতবর্ষে কখন আসেন? 1345 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লন্ডনে। কোন চুক্তিটি পরিবেশ ও জলবায়ুর সাথে সম্পর্কিত? কিয়োটো চুক্তি পরিবেশ ও জলবায়ুর সাথে সম্পর্কিত।
জার্মানির প্রথম নারী চ্যান্সেলরকে? অ্যাঞ্জেলা মার্কেল। টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়? স্থায়ী চুম্বক। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল অবকাঠামোগত প্ল্যাটফর্ম ভিত্তিক সফটওয়্যার, অর্থাৎ উপরের সবগুলোই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? 18 বছর। মুজিবনগর কোথায় অবস্থিত? মুজিবনগর অবস্থিত মেহেরপুরে। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? 11 মার্চ। বঙ্গবন্ধু যমুনা সেতুর পিলার কয়টি? 50টি। বাংলাকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন কে? ইবনে বতুতা। মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়? মিজোরামের লুসাই পাহাড়ে। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব আব্দুল লতিফ। কত নম্বর সেক্টরের অধীনে অবস্থান করে তারামন বিভিন্ন যুদ্ধে অংশ নেন? 11 নং সেক্টর। গারোদের ভাষার নাম কি? গারোদের ভাষার নাম মান্দি। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। সংবিধান অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নিম্নতম বয়স কত? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিম্নতম বয়স প্রয়োজন 25 বছর। মাৎসন্যায় বাংলার কোন সময়কে নির্দেশ করে? 7ম থেকে 8ম শতক। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম কি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম সাঙ্গু ভ্যালি। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23 থেকে 24 ফেব্রুয়ারি 1974 সালে। 2019 সালের আইসিসি 12তম বিশ্বকাপের আয়োজক হল ইংল্যান্ড ও ওয়েলস। ইউএনডিপি এর মানব উন্নয়ন রিপোর্ট 2020 অনুযায়ী মানব উন্নয়নের শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? স্নায়ুতন্ত্রের। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? স্বীকৃতি, স্নেহ ও সাফল্য, উপরের সবগুলোই। মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার। ব্ল্যাক টাইগার যে সম্পত্তির বিশেষ নাম? ব্ল্যাক টাইগার হচ্ছে বাগদা চিংড়ির বিশেষ নাম। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী কবে গৃহীত হয়? দ্বাদশ সংশোধনী গৃহীত হয় 1991 সালে। 10 ডিসেম্বর 2020 পদ্মা সেতুর সর্বশেষ ও 41 স্প্যান বসানো হয় কত নং পিলারের উপর? 12 নং ও 13 নং পিলারের উপর। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
সাইমন রিং। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কবে? 1963 সালে। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন? ইবনে বতুতা। ইউনিয়ন পরিষদ কতজন নির্বাচিত ব্যক্তির সমন্বয়ে গঠিত? 13 জন। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে? 1962 সালে। ময়মনসিংহের গারো পাহাড়ের আদিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম? মান্দি। দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? 1993 সালে। আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি বঙ্গবন্ধু সম্পর্কে উক্তিটি কার? ফিদেল কাস্ট্রো। কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বাঁশ। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক WAS অর্ডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন? নেদারল্যান্ডস। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীকে চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী হিসেবে বিবেচনা করা হয়? দ্বাদশ সংশোধনী। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন বীর প্রতীক খেতাব পান? 426 জন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র নামক গ্রন্থটির সম্পাদক বদরুদ্দীন উমর। মালয়েশিয়ার জাতীয় খেলা কোনটি? মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? 1967 সালে। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে সাঁতার কাটা সহজ। মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। CEBR এর 2021 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতি দেশ? 41তম। এরকম প্রশ্নগুলো সাম্প্রতিক উত্তরটি জেনে নেবেন। বর্তমানে স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত? স্বাধীনতা জাদুঘর অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকা। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? সংসদ ভবনের স্থপতি লুই আইকান। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 22-এ। বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদস্য হয়? 1995 সালে এবং এই সালেই কিন্তু এটি প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় স্থাপিত হয়েছে? চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হয়েছে কক্সবাজারে। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1992 সালে। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পায়রা সমুদ্র বন্দর অবস্থিত আন্দারমানিক নদীর তীরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার কথা উল্লেখ আছে? 150 এর 2 নং অনুচ্ছেদে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যের নাম কি? বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যের নাম স্ট্যাচু অফ ইউনিটি। এটি গুজরাটে অবস্থিত। ক্লাইমেট অ্যাডাপ্টেশন সামিট 2021 কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? 25 থেকে 26 জানুয়ারি 2021 নেদারল্যান্ডসে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশেই যে চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়, আইএনএফ ট্রিটি। বলশেভিক বিপ্লব এর অপর নাম কি? অক্টোবর বিপ্লব। এশিয়ার যে দেশটি কখনো উপনিবেশিক শাসনের অধীনে ছিল না, থাইল্যান্ড কখনো উপনিবেশিক শাসনের অধীনে ছিল না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর সহযোগী সূচক কয়টি? এসডিজি এর মূল লক্ষ্যমাত্রা 17টি, কিন্তু সহযোগী সূচক হচ্ছে 169টি। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? মনোসোডিয়াম গ্লুটামেট। পেনড্রাইভ কোন ধরনের রম ব্যবহৃত হয়? পেনড্রাইভে ইইপি রম ব্যবহৃত হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর প্রধান গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুরে। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে? যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 4 এপ্রিল 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে? 117 নং অনুচ্ছেদে। বাংলাদেশের কোন নদীতে জোয়ার ভাটা হয় না? গোমতী নদীতে। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম অবস্থিত কক্সবাজারে। বাংলাদেশের কোথায় প্রথম কৃষি জাদুঘর স্থাপন করা হয়? বাকৃবি, ময়মনসিংহ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশের সহায়তায় নির্মিত হয়? ফ্রান্স। রাজবংশী উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? রংপুর অঞ্চলে বসবাস করে। সব কটা জানালা খুলে দাও না মুক্তিযুদ্ধ ভিত্তিক সঙ্গীতটির গীতিকার ছিলেন নজরুল ইসলাম বাবু। বাংলাদেশের সর্বপ্রথম যে ক্রিকেট দলকে ওয়ানডে ও টেস্ট উভয় সিরিজে হোয়াইট ওয়াশ করে? ওয়েস্ট ইন্ডিজ। 1954 সনের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট রাজনৈতিক দল নয় কোনটি? জাতীয় সমাজতান্ত্রিক দল। ঢাকার 2টি সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদে মোট কয়টি আসন আছে? 17টি। ইউরোপিয়ান ইউনিয়ন এর চুক্তির আওতায় কোন দেশটি ইউরো মুদ্রা চলে করতে বাধ্য নয়? ডেনমার্ক। নতুন জিআই পণ্যের স্বীকৃতি দেয় কোন সংস্থা? উইপো। 2021 সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? প্রধান গ্রিনহাউস গ্যাস CO2। দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্র? ল্যাক্টোমিটার। কোন প্রোগ্রামটির সাহায্যে উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করা হয়? কম্পাইলার।
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত? নিবন্ধিত চা বাগানের সংখ্যা 167টি। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। বাংলাদেশে বর্তমানে তফসিলি ভুক্ত ব্যাংকের সংখ্যা কত? 61টি। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? চৌধুরী খালেকুজ্জামান। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মেয়াদ কত বছর? 15 বছর। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? তিস্তা বাঁধ প্রকল্প। মুজিবনগর দিবস কবে? 17 এপ্রিল। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ফেরারি সূর্য কার লেখা? রাবেয়া খাতুন। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনার মোহনায়। কোন কমিশনের সুপারিশে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? নাতাল কমিশন। বর্তমানে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ সৌদি আরব। ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনিডো এর কার্যালয় অবস্থিত ভিয়েনায়। কোন দেশ প্রথম ওপেক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ভেনিজুয়েলা। প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি নিয়ে কোন দুটি দেশের দ্বন্দ্ব রয়েছে? আজারবাইজান ও আর্মেনিয়া। 1 থেকে 12 নভেম্বর 2021 সালে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 কোথায় অনুষ্ঠিত হয়? গ্লাসগো, স্কটল্যান্ড। ভারী পানির রাসায়নিক সংকেত D2O। যে কম্পিউটারের ভাষায় সবকিছু শুধু বাইনারিতে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। এই প্রশ্নগুলো থেকে আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় 2-1টি কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা এর পূর্বে অনেক ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে দিয়েছি, যেগুলো দেখলে আপনার চাকরি প্রস্তুতি এক ধাপ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।